হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পালং চিকেন। চিকেনের এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতেও অনেক বেশি ভালো হয়। আর শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ভালো পালং শাক পাওয়া যায়, তাই অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পালং চিকেন বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি নর্মাল কাট করে নিয়েছি। প্রথমেই 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 4 চা চামচ টক দই। আর সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে একটু ডলে ডলে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এটা আপনারা চাইলে একসাথে দিয়ে দিতে পারেন, তবে এটা আমি ভুলে গেছিলাম তাই এখন দিচ্ছি। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিংয়ে রাখবো 20 থেকে 30 মিনিট মতো। ততক্ষণে কিন্তু আমি বাকি সমস্ত কিছু গুছিয়ে নেব। তো মাংসটাকে আমি স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি গ্যাসে কড়াইতে 1.5 গ্লাস মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1 আটি পালং শাক। আমি ভালো করে বেছে নিয়েছি শাকটাকে। আর তারপর এটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণে পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা সময় লাগবে মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ছাঁকনির সাহায্যে এরকমভাবে জল থেকে পালং শাকটাকে ছেঁকে নেব। তো পালং শাকটাকে ছেঁকে নেওয়ার পরই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা ঠান্ডা জল, একদম বরফ ঠান্ডা জল। এতে পালং শাকের কালারটা একদম সবুজ থাকবে, কালো হয়ে যাবে না। তো বেশ কিছুটা বরফ ঠান্ডা জল দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি। তো পালং শাকটা আমাদের ব্লাঞ্চ করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো। আর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম সেই পালং শাকটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 8-9টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। সমস্ত কিছু মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2টো এলাচ, 4টে লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর 8 থেকে 10টা গোলমরিচ ফোড়নে। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম মাঝারি সাইজের মিহি করে কোচানো 3টে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় লাগবে পেঁয়াজটা ভাজা হতে। আর এরকমভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও মোটামুটি 1 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরো মাংসটা দেওয়ার পর যে মশলাটা এক্সট্রা থেকে গেছিলো সেই মশলাটাও কিন্তু আমি বাটি থেকে দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো একটু কষিয়ে নেব। আর কষাতে কষাতে মাংসের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। ঠিক এরকমভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর 3-4 মিনিট মতো মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু হলুদ। এখানে মোটামুটি আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ দিয়েছি। আর হলুদটা দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। আর এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামেই রেখেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের মিশ্রণটা। আর পালং শাকের মিশ্রণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু আবারও 1 থেকে 2 মিনিট মতো, যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। আর মাংসটার সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে। এই পর্যায়ে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরোবে, আর এতে করেই মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে।
আমি 7 থেকে 8 মিনিট ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে মাংসটাকে রান্না করে নিয়েছি। এতে করে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি দই মাখিয়ে আধ ঘন্টা রেখেছিলাম, তাই খুব বেশি সময় কিন্তু মাংস সেদ্ধ হতে লাগবে না। ঢাকনা খুলে সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার লবণ কম হয়েছিল, তাই 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা। সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মাংসটাকে রান্না করে নেব। যেহেতু মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে, তাই আমি একটু জলটাকে টানিয়ে নেব। হাই ফ্লেমে দিয়ে 3-4 মিনিট মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। আর গ্রেভিটা একদম ঠিক আছে। শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘরের তৈরি মালাই বা দুধের স্বর, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি পালং চিকেন। রুটি পরোটার সাথে বা লুচির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়া ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খেতে পারেন, সাদা ভাতের সাথেও দুর্দান্ত লাগে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব। অবশ্যই এইভাবে একবার পালং শাক দিয়ে পালং চিকেন বানিয়ে দেখবেন। আর বাচ্চারাও পালং শাক খেতে না চাইলে এইভাবে বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।